আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার দুধ সারস পিঠা। যে পিঠা তৈরি করতে লাগবে না কোনো ধরনের চাইলের গুঁড়া, ঘি, বাটার, মাত্র অল্প কয়েকটু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আপনি চাইলে ঝটফট বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব মজার, মুখে দিলে মিলিয়ে যাবে। এই পিঠা যারা খেয়েছেন এই পিঠা স্বাদ তারাই বলতে পারবেন। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে অসাধারণ, দেখতে অনেকটা রসমালাইয়ের মতো। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। এখন দুধ সারস পিঠা তৈরি করার জন্য নিয়ে নেব 2 কাপ সুজি, আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। আর এখানে 2 কাপ দুধ দিয়ে দিব। এটা একদম ঘন দুধ। এখন একটা ব্যাটার তৈরি করে নিব, তবে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে একসাথে দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারের ফিটনেস ঠিক থাকবে না। এখন একটা ডিম ভেঙে দিব এখানে, আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, আমি ডিমটা দিব। ডিমটা দিলে পিঠাগুলো একদম সফট হবে, ভিতরে শক্ত থাকবে না। ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে 4টা পিঠা বানানোর জন্য মোল নিয়েছি, এগুলো তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব অর্ধেক অর্ধেক করে। আপনারা চাইলে এখানে কাপও ব্যবহার করতে পারেন বা ছোটো বাটি ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। একটা স্ট্যান্ডে আমি পিঠাগুলো বসিয়ে দিব একটা একটা করে। একসাথে 4টা আমি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। পিঠাগুলো আমি তুলে নিব। এখন একটা টুথপিক দিয়ে চেক করবো এগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখেন টুথপিকটা একদম পরিষ্কার, এগুলো পারফেক্টভাবে হয়েছে। এখন একটা প্লেটে আমি পিঠাগুলো একটা একটা করে বের করে নিব। এগুলো হওয়ার পর আরেকটা বেজ আমি বসিয়ে দিয়েছি চুলে। এখন দুধে ভেজানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। যখন সুন্দর কালার চলে আসবে তখন চুলা মিডিয়াম টু লো আঁচ করে দিয়ে দিব। হাফ লিটার দুধ দিয়ে পিঠাটা তৈরি করে নিব। এই পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাড়াচাড়া করতে করতে একসময় ক্যারামেলটা মিল্ট হয়ে যাবে দুধের সাথে। এখন 2টা এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে ক্যারামেলটা ব্যবহার করেছি দুধের একটা সুন্দর কালার আনার জন্য। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ গুড় ব্যবহার করতে পারেন। এখন হাই আঁচে জাল করে নেব 5 থেকে 7 মিনিট। যখন জাল করা হয়ে যাবে তখন গরম গরম এই শিরা পিঠার উপর দিয়ে দিব। শিরা কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে পিঠার ভিতরটা শক্ত থেকে যাবে। যারা এই পিঠা এখনও ট্রাই করেন না, এই শীতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি সারা রাত রসে ডুবিয়ে রেখেছিলাম, তবে এই পিঠা রসে ডুবিয়ে ফ্রিজে রাখা যাবে না, সেক্ষেত্রে পিঠার ভিতরটা রস ডুববে না। সারা রাত রাখার পর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলো হয়ে গেছে। এখন একটা পিঠা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব রসটা কীরকম ঢুকেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দিবেন। পিঠাটা আপনাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর ভিতরটা কাঁচা অথবা শক্ত থাকেনি। যারা এই পিঠা একবারও ট্রাই করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশ্বাস করেন, মুখে দিলে মিলিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।